চন্দখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা जमाले हुस्न कुरान है नूर जाहर मुसलमा है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ এতাল্লাই ও পুটি বিলে শিকদার বারাবাসী পুটি বিলে বাসিয়ল পর্দার আড়ালে অবস্থানরতা মা বোনল অনদ্দেশতে বেই হিসাবে ফুয়া হিসাবে নাতি হিসাবে বর মোহাব্বত করে একখান পরামর্শ দিও ও ভাই আল্লাহ আয় গোলামেরও তৌফিক দোক অনরারও তৌফিক দোক সামনের রমজানের মধ্যে প্রত্যেকজন মুসলমান অন্তত 2 খতম কোরআন শরীফ পড়িবার চেষ্টা করা হয় প্রত্যেক দিন 2 রাকাত হইলো তাহাজ্জুদ পড়িয়ে জীবনত অগি ওই যে গুনাহীন আল্লাহর হাজা মাফ চাইবে আল্লাহ তৌফিক দোক আল্লাহ বেক গুনার আমল করিবার তৌফিক দান করুক আমিন হযরত 2 খতম কোরআন দিন তো বললাম বা আর ব্যবসায়ী মানুষের দুসময় আছে না ওগো সহজ পদ্ধতি আছে কি বইতে প্রতি ফরজ ওয়াক্ত নামাজ ফরজ ওয়াক্ত নামাজের আগে এক পাতা পড়িবেন নামাজ পড়ি আর এক পাতা এহত্তর মধ্যে 2 পাতা পড়িবেন আগে এক পাতা পরে এক পাতা 75 পাতা হইব 10 পাতা সিয়েরা ইন্দি রমজান শেষ হইব ইন্দি খতম শেষ হইব অনত কষ্টও নহইব আর বেশি বাড়িও নলাইব এক পাতা দেইব এনে কুবারে বইরে দিনে সিয়েরা ভর্তি হইলে তুরি তুরি অতম বাদ মোবাইলে শেয়ার নিয়ে যাইব ইকে ধরে কষ্ট হয়ে যাইব ই হইলে প্রতি ফরজ নামাজের আগে এক পাতা পরে এক পাতা 2 পাতার ধরে ফুললে অনে দেবেন রোজা শেষ হইতে খতম যায় হয়তো রোজা 29 হইল তো সবাই কত দিনে সিয়েরা বাড়াই ফিরল হ্যাঁ এভাবে করে গেলে কষ্ট নহব মাইফল বিশেষ করে খেয়াল করলে ভালো হবে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিও আর শেষ রাতে উড়িয়ে এটা এন লাগে দে অনরা আর দর দিয়েন দে খেলে দর দিয়েন আর দুশ্চিন আল্লাহ গোপন রেখে দেয় আর কম মনে করি বালা মনে করি দর দিয়ে দে আয় না জানি আয় কত বড় অপরাধ যার কিন্তু না জানে কত বড় অপরাধ এটা আল্লাহ যার অপরাধ যেহেতু তাতে জানি এই বইতে শেষ সুযোগে শেষ রাতে যে তুইটিম আল্লাহর হাসাক্কা করে খাই দিও ও আল্লাহ আয় জানি আয় কত বড় অপরাধী আল্লাহ বালা গণিতে পর্যন্ত অনেক বালা আমল করগিলাম কেন আর তো মনে নাই কিন্তু গুনাকে কি করবি ব্যাগিন এসে দিলত গাছি থেকে কিয়া আল্লাহ বন্ধাই না ইয়াদ রা দিয়ে দে ইয়াদ উড়ানোর সাথে সাথে তৌবা করে মাফ করা ফেলে বলবে সুবহানাল্লাহ অনেক হইতে পারিবেন না 18 বছর বয়সত ফেব্রুয়ারি মাসের 7 তারিখ অনেক এই টাইমের মধ্যে হনবালা হাম করি না তো মনত আছে না নেই কিন্তু আজি এত 20 বছর আগে গুণা করি কিন্তু মনত আছে না নেই হলি নিজে হাত আল্লাহ হাতে আছে আর রাহি দি কি হলো রাহি দিয়ে দে আমার তো সোয়া ফরি মনন না তাইলে অসুবিধা নেই ফেরেস্তা লেভিলে ফাবি কিন্তু গুনার গে নাই দিলত রাহি দিয়ে দে কি আল্লাহ যেতে মনত উঠছে এ তার হাসে মাফসা আর সাথে সাথে মাফ করে দিল শেষ রাতে উড়ি জীবনের কিছু গুনাহ মাফ চাইবেন পুরা রমজানের কোরআন দিয়ে সাজাইবেন ফুয়াসারও কোরআন শরীফ বিশুদ্ধভাবে তেলাওয়াত করি বললে চেষ্টা করা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيد شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি ঐতিহ্যবাহী লোহাগাড়া থানার অন্তর্গত ফুটিবিলা জিএম শিকদারপাড়া এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠবারের মতো আয়োজিত শানদার তাফসীরুল কোরআন মাহফিল সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের ফরজ অধিবেশন মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এবং অত্র এলাকার মান্যবর সম্মানিত ব্যক্তিবর্গ বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ আয় অনরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ তেলাওয়াত করবি পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ আমরার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর অনারার দোয়া উভয়ন যদি শামিল হাল হয় আর মতো যোগ্য না লায়কর না পাক জবান দি এমন কিছু কথা আল্লাহ বারগেরক জিন হইয়া ফুনইয়া উভয় ফাটিরে বুঝি আমল গরিবের তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির হেদায়ত আল্লাহ এই মানব জাতির সিরাতে মুস্তাকিম অর্থাৎ
জান্নাতত যাইবার সহজ রাস্তা পথ পরিচালনা করিয়ে রে তারারে দেখাই দিবল্লাই দুই প্রকারের পদ্ধতি আল্লাহ সিস্টেম দুই প্রকারের সিস্টেম চালু রেখে অগ্র হয় যে কিতাবুল্লাহর পদ্ধতি আসমানি কিতাব সমূহ আর অগ্র হয় যে রিজালুল্লাহর পদ্ধতি আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমূহ দুনিয়ার সমন্বয়ে সিরাতে মুস্তাকিমর পথ আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের সামনে উপস্থাপন করিব হনিকে যদি হয় দেয় আই শুধু কিতাব মানি দে ব্যক্তি না মানি ইব বুলত আছে আর যদি হয় যে আই শুধু ব্যক্তি মানি দে কিতাবত কি হর নলার আর হিসাবে কি হয়ে আল্লাহ দে ইব বুলত আছে কোরআনে মাজিদত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে সিরাতে মুস্তাকিম তথা জান্নাতত যাইবার সহজ পথ নয়বার পরিচয় দিয়ে দে ব্যক্তি দি নামাজত আরা প্রত্যেক দিন সূরা ফাতিহা তেলাওয়াত করি দে ফরি দে আল্লাহর কাছে দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ জান্নাতত যাইবার সঠিক পথ সিরাতে মুস্তাকিমর পথে আরারে পরিচালিত করন আরারে পথ প্রদর্শন করন এখন সিরাতে মুস্তাকিম বা হন্য ইয়ানোর পরিচয় দিতে যাই আল্লাহ এন না হয় হুয়া সিরাতুল কোরআন ওয়াল হাদিসি সিরাতে মুস্তাকিমের পথ কোরআন হাদিসের পথ এভাবে বর্ণনা নদী আল্লাহ সিরাতে মুস্তাকিমের বর্ণনা দিয়ে দে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সিরাতে মুস্তাকিমের পথ তথা ওই সমস্ত অনর নির্বাচিত ব্যক্তিগণের পথ যারা অনর পথে পরিচালিত এর পুরস্কার প্রাপ্ত আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে আল্লাহ করি আনআমতা আলাইহিম আই আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন অর্থাৎ এই সাতদল নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ এই চার প্রকারের মানুষের পথ সিরাতে মুস্তাকিমের পথ এই চার প্রকারের মানুষ সিরাতে মুস্তাকিমের পথত চলিয়ে রে ইতারা জান্নাতের রাস্তা পাইয়ে কিয়ামত পর্যন্ত আনাওয়ালা সমস্ত বান্দা বান্দিরে আল্লাহ সূরা ফাতিহার মাধ্যমে নির্দেশ দে যদি সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকতে চাইলে কোরআন হাদিস ইন যদি ভালোভাবে বুঝতে চাইলে ইন ভালোভাবে মানতে চাইলে নিজে নিজে পণ্ডিত করলে ফাইতে নয় খেঙ্গরা করিব যারা এই ফরিয়ে মানিয়ে রে আল্লাহর আদরিকে আল্লাহর নিকটতম তারার পথ অনুসরণ করো ইল্লা হন আছে 1 নম্বর নবীগণ 2 নম্বর সিদ্দিকগণ 3 নম্বর শহীদগণ 4 নম্বর সালেহগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সেই দলর মিকে ইঙ্গিত দিয়ে হয়ে দে আনআমতা আলাইহিম আবার হয়ে দে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাগদুব আলাইহিম যারার উপর আল্লাহ রাগান্বিত হইয়ে যারা গুমরা হইয়ে পথভ্রষ্ট হইয়ে ইতারার পথে আরারে পরিচালিত নগরীগণ মাগদুব আলাইহিম মানে হুমুল ইয়াহুদ ইহুদিদের পথে আরারে পরিচালিত নগরীগণ দল্লিন হইয়ে নাসারা খ্রিস্টান ইহুদি খ্রিস্টানের পথত আরারে পরিচালিত নগরী আয় আল্লাহ আরারে জান্নাতত যাইদিল্লা সঠিক পথ সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত হবে সুবহানাল্লাহ তাহলে কিয়ামত পর্যন্ত এই মানব জাতিরে জান্নাতের সঠিক পথে পরিচালিত করি বললাই আল্লাহ যে সিস্টেম চালু রেখি এই সিস্টেমের মধ্যে সিস্টেম হইলে কিতাবের সিস্টেম আসমানি কিতাব সমূহ আরোগ্য সিস্টেম এদের ব্যক্তির সিস্টেম আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমূহ আল্লাহর নির্বাচিত ব্যক্তিগুলোর মধ্যে আল্লাহর কিতাবুন মানুষের হাসে অনুবাদ করিয়ে পৌঁছা দিয়ে দেন নবিয়লের পরে সাহাবাই কেরামের পরে তাবিঈন তাবিঈনের পরে তবে তাবিঈনের পরে
আইম্মাই মুজতাহিদিনের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনে আর নবীর মাধ্যমে যেই শরীয়ত, যেই দ্বীন, যেই ইসলাম এই উম্মত এই মানুষের হাতে দিয়ে কিয়ামত পর্যন্ত ইনের দ্বারক বাহক হবে উম্মতর উলামায়ে কেরাম। এই আল্লাহ প্রদত্ত পদ্ধতির যেই কিতাবের পদ্ধতি আছে, সর্বশেষ কিতাব হইয়ে কোরআন শরীফ। সর্বশেষ কিতাব কি? কোরআন। কোরআন ইবে হন কবির কবিতা ন, হন লেখকর কলাম ন, হন মানুষের বানাইয়া কিতাব ন। কোরআন ইবে ডাইরেক্ট আল্লাহর কালাম। হার কালাম? আল্লাহর কালাম। তাহলে আয়াত জিবে তেলাওয়াত করি, আয়াতিবের মধ্যে আল্লাহ এই যে সামনে রমজান মাস আই, আজি হইতে শাবান মাসের 5 তারিখ, শাবান মাসের 7 তারিখ, 5 তারিখ, তাহলে আর 24-25 দিন পরে রমজান মাস আই। রমজান, রমদুন শব্দ এবার অর্থ হইতে জ্বালিয়ে দেওয়া, অনেক কান জিনিস আগুন দিয়ে জ্বলাই দেওয়া। রমজান মাস আল্লাহ সূর্য পূজা শুরু করে। এভাবে গাছ ফাইলে গাছ, বাঁশ ফাইলে বাঁশ, লতা ফাইলে লতা, সব কিছু ব্যাগিনের পূজা চলের, ইবাদত চলের যুগিয়ান। এমনকি আর যেন শীতকালে হওয়ার বদলাই না বদলাই। দাদা গরম হালাইলে শাল তুলি রাখবে না আল্লাহ দিলে, গরম হারাইলে শাল তুলি রাখবে শীতকালের হর না দাদা। হদি এটা জানি মানুষে শীতকালে আইলে হর সদিন তুলি রাখে আর সদিন লামাই। সেই আরবের সভ্য জাতি উনে খুদা বদলাইতে দে কি এসপ্তাহ খুদা জীবনে বাদত করবি, এই 2 সপ্তাহ দিবে রান্না করিবি, ইয়ার পর সপ্তাহ আল্লাহ খুদা আরব্য তো হদ এটা তেরা তো খুদা হদুন হদুন নাই, যেদুন হল্লায় দুন আল্লাহ। কবিলে কবিলে খেবুতা এক জুদাতা, খেসি ক্যা হুবুলতা, খেসি ক্যা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠী, আলাদা আলাদা খুদা। ডক্টর ইকবাল ইতিহাসে বয়ান করে দেরি, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। क्यों करित फातर पूजा, क्यों पूजित बृक्षलता। साकार भूतेर नइले पूजा, लोकेर मने फेत बेता। माনত ना केउ दृश्यहीनई, आकारবিহীন খোদার কথা। সমস্ত গাছ পূজা, বাঁশ পূজা, লতা পূজা, সূর্য পূজা ব্যাগদিন চলের। এই একখান পরিস্থিতি আল্লাহর পয়গম্বর সমস্ত প্রতিবেশী ব্যাগুণরে ডাহিয়ের মানুষ অলতুন সম্মতিলর ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব আই যদি তোমার একখান সংবাদ দিলে তোমার আর সংবাদ তান বিশ্বাস করিবে আনি ব্যাগুণ হদ অবশ্য বিশ্বাস করি গিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যদি পাইতেছ, দুনিয়ার যদি শান্তি, আখিরাতত যদি জাহান্নামত তুন বাইতেছ, সমস্ত গাছ পূজা, বাঁশ পূজা, লতা পূজা, সূর্য পূজা ব্যাগিন সারিয়ে ব্যাগুন এক আল্লাহর ইবাদত করো। আমি মুহাম্মদের এতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে মান্য, আজিয়ার তারিখত তুন মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে স্বীকৃতি দাও। তুফলিহুন ব্যাগুন সফল কাম হয়ে যাবে, জীবন সাকসেসফুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যেতে সর্বপ্রথম এই দাওয়াতিয়ান দিয়ে মিস্টার আবুল আহাব ফাত্তরে কাল তিয়ে রেখে হর তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা। মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও মুহাম্মদ খতা হই বললা আর নবদ দেনে আর বাপদাদার 14 গোষ্ঠী হইতে একদিনে এক খুদার ইবাদত করি করি আর এদুক গুণ খুদায় আরারে নকুলার তুই এতদিন বাদা আয়ের শুধু ব্যাগ গুনে মিলে এক আল্লাহর ইবাদত করতে হদ দে
ইং কিং হতো হইলা ইয়ান আই মানিতাম নয় তুই ধ্বংস হই যোগই এন হইরে সর্বপ্রথম পাথর লই আর নবীরা আক্রমণ করে বললা দিয়ে গিয়ে যে মিস্টার আবুল আহাব আল্লাহ ও জিব্রাইল সর্বপ্রথম আমার নবীর বিরোধিতা করিয়ে দে নয় কোরআনের বিরোধিতা করিয়ে দে এই আবুল আহাবের মুখদি শব্দ জিবে বাইরে তাব্বুন এই শব্দ ইবারে বহাল রাহি কোরআন শরীফের সূরা নাযিল করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ব্যাগুনে জানেভান আবুল আহাবের জাহান্নামের ঘোষণা কোরআনের সূরা নাযিল করে হইতো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবু সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ সর্বপ্রথম কোরআনের শত্রু আবুল আহাব আল্লাহ আবুল আহাবের জাহান্নামী বানাইনে না বানাই হাসায় কিয়ামত পর্যন্ত আবুল আহাবের উত্তরসূরি তাইবো উত্তরসূরি যেহেতু তাইবো এটা আল্লাহ কোরআন ইবার রক্ষা করিবার দায়িত্ব আল্লাহ কোনো গিয়ারে না দেয় নিজে লই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দিননা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় কোরআন ইবা আমি আল্লাহ নিজে অবতীর্ণ করি এবং এই কোরআন ইবারে সমস্ত ষড়যন্ত্রকারী অলর ষড়যন্ত্রতুন সমস্ত পরিবর্তনকারী অলর পরিবর্তনতুন আমি আল্লাহ নিজ দায়িত্বে কোরআনের হেফাজত করি সুবহানাল্লাহ এই কোরআন ইবেল যত প্রকারের ষড়যন্ত্র হইয়ে যুগ যুগ ধরে আল্লাহ হেফাজত করি তবে আল্লাহ কেন করে হেফাজত করি তেরে গাইরে না আল্লাহ কিছু মানুষ ব্যবহার করে আল্লাহ আল্লাহর হামিয়ান আল্লাহ কিছু মানুষের ব্যবহার করে কিছু মানুষের জায়গা ব্যবহার করে কিছু মানুষের শ্রম ব্যবহার করে কিছু মানুষের অর্থ ব্যবহার করে কিছু মানুষের পুরা জীবন নানত্ব লভিলাইতে কোরআন হেফাজত আল্লাহ সুবহানাল্লাহ এতাল্লাহ যুগ যুগ ধরে যত ষড়যন্ত্র ওই এক যুগত খ্রিস্টানের ফাদরি কি ধরি ফাদরি মানে ঠ্যাং ধরান না খ্রিস্টান হলো ধর্মীয় নেতা ধর্মীয় গুরু উনরা হয় দেখি ফাদরি ইবে আইরে মুসলমান হলো গ্রামের ভিতরে বেল্লে গ্রামতে এনে গ্রামের মানুষ যোন আছে উন যদিও বেশি স্ট্যান্ডার্ড নহলেও কিন্তু ইমান আমলত দিয়ে গ্রামের মানুষ বর্তমান জমানা হিসেবে টনের মানুষ উত্তন বাড়াইতে আরো বেশি অ্যাডভান্স ন যেটা জিয়ান বুঝিয়েন এই গ্রাম অঞ্চলে যাইরে খ্রিস্টানের ফাদরি বাই বলে মানুষের হদে হদা বাইবেল সত্য কোরআন মিথ্যে ইকে নাউজুবিল্লাহ না হয় না নাউজুবিল্লাহ বাইবেল সত্য কোরআন নাউজুবিল্লাহ সাধারণ মানুষ হতে কি হলি দে পুরলা সাধু কোরআন সত্য দে বাইবেল মিথ্যে দে হতে না কোরআন মিথ্যে বাইবেল সত্য মুসলমান হলো হতে দলিল কি হতে দলিলই দে প্রমাণই দে তারা কোরআন শরীফ আঙ্গই আইগো বাইবেল এনে মাঝখানে আগুন জ্বালাবি ওইনের মধ্যে কোরআন শরীফই বউ দিবি আর বাইবেলই বউ দিবি ওইনে জিবে জ্বলাই ফেলে এবার মিশে জিবে নজ্বলাই এবার আসা সত্য মুসলমান হলো হতে ঠিক আছে হঠা বাজা হতে নটা বাজা আলি আর সাধারণ মানুষ ঠিক আছে হইলেই দেয় না হনক বা আলেমাল্লা পরামর্শ না করে ইতার আবার বাজি গিয়ে হদটা আনাতে ঠিক আছে হইলেই হনক উজুরুল্লাহতে পরামর্শ করে না সে হদ ইয়ান তো বলই তো কেন করিবি হদে এই যুগের সবচেয়ে বড় আলেম আছিল দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি এবার হাসে গেই হদজুর আরাতে এখন খ্রিস্টান ফাদরি উপর চ্যালেঞ্জ গ্রহণ করে মিলেই কি চ্যালেঞ্জ ইবে হই তো কোরআন বলে মিথ্যে বাইবেল বলে সত্য এখন প্রমাণ হিসেবে হালিয়া 9টা বাজে বলে আগুন জ্বলাইবিও আগুন তার আর কোরআন শরীফ দিও ইতে ইবে বলে ইবার বাইবেল দিব জিবে জ্বলি যাবে ইবে বলে মিথ্যে প্রমাণ হইব জিবে ন জ্বলাইবে সত্য প্রমাণিত হইব তো কাজম নানতবী হয়তো তারা ইয়ার ম্যানেজ করবে ভুল করিব কিয়া ইতি যদি বাইবেলের ফাতার মধ্যে এন হদিন মেডিসিন মারিয়ে আনে জিন দ্বারাই ওন বাইবেলের ন জ্বলাইব
আর তো মেডিসিনই নেই, কোরআনের ফাতাই বেতায় না কাগজত লেখা কিন্তু জ্বলি যাব, এত কেন করিবি হতো আর তুই খেয়াল না করি তুই কেন হইবি আর তো চ্যালেঞ্জ গ্রহণ করিবি না। কাসম নানতবী রহমতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করলে অসুবিধা নেই, ইনশাআল্লাহ আল্লাহ অনেক কাম পদ্ধতি বার করে দিব, আল্লাহ আল্লাহর কোরআনের জমিনত মিথ্যে প্রমাণ হইতে ন দিব, ইনশাআল্লাহ সত্য প্রমাণ হইব। তোমরা দোয়া করো। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসম নানতবী রহমতুল্লাহি আলাইহি সারা রাত ঘুম না যায়, আল্লাহর হাসা খান্না হাতি করে। ও মুসলমানের যুবক ভাই, আজিয়া সবচাইতে বড় অভাব হইদা আর আল্লাহ শুধু এই জিনিস আনিয়া রোডের মধ্যে মিছিল মিটিং খমনর, প্রতিবাদ সমাবেশ খমনর, লেহালেহি খমনর, এরপরও বেঈমান কাফের হলর মোকাবেলাত মুসলমান হল অক্ষম হইজার গই, অফারগ হইজার গই। কারণ কি? মুসলমান সাহাবাই কেরাম হলর জীবনী জগই ইতারা দিনটিয়া ময়দানত জিহাদ করি গে, আবার রাতিয়া আয়ের ব্যাগুন আল্লাহর দরবারত হান্নাহাটি করি, আল্লাহ তুন সাহায্য কামনা করি। সুবহানাল্লাহ। সবক পর পড় সদাকত কা, আদালত কা, আমানত কা, লিয়া जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। मौलाना कासिम नानतबी रहमतुल्लाहि अलैहि সারা রাত আল্লাহর দরবারের মধ্যে খান্নাহাটি করেন। তারপর দিন সকালবেলা 9টা বাজে ওগো কোরআন শরীফ বুকত ধারণ করি আস্তে আস্তে আড়ি আড়ি ওই জায়গায় ইয়ানত যার যেটা নাকি খ্রিস্টান ফাদুরি ঠিক গরগিল আগুন জলের ইন্দি খ্রিস্টান হল আছে, আরেকটা হদি মুসলমান হল আছে, হাজার হাজার মুসলমান হল একত্রিত হইয়ে আজিয়া প্রমাণ হইব বাইবেল সত্য নাকি কোরআন সত্য। মুসলমান হলর ইন্দি প্রতিনিধিত্ব করার কাসম নানতবী, খ্রিস্টান হলর ফাদরিও আসে হঠাৎ করে কাসম নানতবী রহমতুল্লাহ আলাইহি আগর প্রস্তাব ইয়ানরে প্রত্যেক কান করি নতুন এক কান প্রস্তাব দিয়ে। সুবহানাল্লাহ। কাসম নানতবী আয় মতর ভদ্র ফাদরি হিসাব তু কি হইলে দে হয়তো কোরআন মিথ্যে বাইবেল সত্য, দলিল ডকুমেন্ট প্রমাণ ওদের জলের দো ওনের মধ্যে আয় আর বাইবেল ফেলাইও অনেক কোরআন ফেলাইব, জিবে জলে ইবে মিথ্যে, জিবে নজলিয়ে অক্ষত অবস্থা তাই যায় ইবে সত্য। কাসম নানতবী হদ না না এই প্রস্তাব আইন মানি জ্বলন্ত আগুনের মধ্যে কোরআনি বায়াত তুন ফেলাই নেবার কেউ কোরআন রাখেন মান সম্মান আছে। আর প্রস্তাব হইতে ও ফাদরি সাহেব বাইবেল বুকত ধারণ করি জ্বলন্ত আগুনত তুমি জাপ মারো, কোরআন বুকত ধারণ করি আমি কাসম নানতবী আগুনত জাপ মারি গিয়া এন হইয়া খ্রিস্টান ফাদরি দিয়েছে মুসলমান আস্তে আস্তে ফিসে যাবে। সমস্ত মুসলমান হতে কিরেও ফাদরি সাহেব ফিসে গে জ্বর গই কাসম নানতবী হদায় কোরআন বুকত ধারণ করি আগুনত জাপ মারি গিয়া তুই বাইবেল বুকত ধারণ করে আগুনত জাপ মারো। তখন বলে ওই ফাদরি ভাই বলে সিলিন্ডার করিয়া হদিয়া নাই নফারি কেম কিয়া হদায় বাইবেলের ফিস্টের মধ্যে এমন হদিন মেডিসিন লাগাই রাইনি দে ইন আগুনত দিলে নজলিব, মুসলমানের বোকা বানাই রে। আই কোরআনের মিথ্যা প্রমাণ করতে চাইলাম দে আজিয়া তো দিলাম দে কোরআন আরো সত্য প্রমাণিত হইয়ে ওই বাইবেলের পক্ষে যারা খ্রিস্টান হল আছিল সমস্ত খ্রিস্টান হলে কোরআনের সত্যই তো প্রমাণ পাইয়ে রে। কাসম নানতবীর হাতে হাত রাহি কলমা ফরি মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাই বন্ধু আল মুরব্বী হল এই যে সামনে রমজান মাস আইয়ের এই রমজান মাসের পরিচয় দেন আল্লাহ আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস এমন এক মাস যেই মাসের মধ্যে কোরআন নাযিল হইয়ে এতাল্লাহ রমজান আইয়ের মানে কোরআনের মাস আইয়ের।
রমজান আইয়ের মানে কোরআনের মাস আইয়ের পুরা 11 মাস পর্যন্ত যারা আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক নওয়াসিল ব্যস্ততার হারণে ন ভারো এই রমজান মাস এবারে কোরআন দিয়ে রে সাজ কি দিয়ে রে কোরআন দিয়ে রে সাজ বিশেষ করে যুবক ভাই হল ও যুব সমাজ হল বর্তমান মুসলমানের পরিবেশ মুসলমানের সমাজত অধিকাংশ যুবকল বিশেষ করে যারা কলেজ ইউনিভার্সিটিত লেখাপড়া করে অধিকাংশ যুবকল বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করি নজানে সহি কোরআন তেলাওয়াত নজানে আবার ইয়ান লোক অনেকের তো আফসোস নাই আয় সুরা ফাতিহা হওয়া শুদ্ধ করি নজানে এনে মোবাইলের ফাংশন বেগিন জানে ইউটিউবের ফাংশন বেগিন ইন্টারনেটের ফাংশন বেগিন জানি কিন্তু সূরা ফাতিহা অশুদ্ধ করি না জানি আর নামাজ নর আয় দরুদ শরীফ শুদ্ধ করি না জানি আয় দুআয়ে কুনুত না জানি আয় নামাজের খনাক সূরা কেরাত ভালোভাবে শুদ্ধ করি ফরিদ না জানি ইয়ান লখন আফসোস নাই সামনের রমজান মাসিবাত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আধা ঘন্টা সময় বাইর করি মসজিদের ইমাম সাহেবের দরিদ পারন মুয়াজ্জিন সাহেবের পারন রমজানে আই বদে হাফেজ হলর দরিদ পারন বিশুদ্ধভাবে কোরআন মাজিদের তেলাওয়াত তান শুদ্ধ করি লগই অন্তত নামাজত ফরজ আইদে সূরা বেগুন শুদ্ধ করি লগই আজি মুসলমান হলর সমাজ ইয়ানর বেঈমান কাফের হলে কৌশলে কোরআন হারা করে দিয়ে নাউজুবিল্লাহ আইরা খনিকে মানা করি দেন আজি এত 15 বছর আগে ফুডি বিলে শিখদের ভাড়া ইয়ানার কি হয় যে শিখদের ভাড়া এই শিখদের ভাড়ার মধ্যে আজি এত 15 বছর আগো প্রত্যেক দিন ফজরের পরে মুসলমানের প্রতিটা ঘরত গুন 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 কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ বাইরে যারা মুরব্বী আছে হন আজ এত 15-20 বছর আগে নামাজ পড়ি ঘরের ব্যাগ গুণ আগে কোরআন শরীফের তেলাওয়াত করতে ইদানিং দেখা যাচ্ছে যত জমানা আধুনিকর ডিজিটালর স্মার্টর না বুঝো এই আস্তে আস্তে মুসলমান এন ভাবে গাফেল হইতে এত অলস হইতে জাতি এমন ঘর আছে যে যেই ঘরের মধ্যে 20 বছর আল্লাহর কোরআনের উগ্র ফিস্টের তেলাওয়াত না উগ্র ফিস্টের তেলাওয়াত 20 বছর কোরআন শরীফের উগ্র তেলাওয়াত নাই তো বেঈমান হল আইরে কি এটা মানা করে গেছে না এই মুসলমান হল ফোনে কি কোরআন শরীফ না পড়িছে হই না এলা সাহস করিব না নামাজের সাহস ন করিব কিন্তু ইতেরা কৌশলে মানা করবে ডাইরেক্ট মানা না করে ইনডাইরেক্ট মানা করবে কেন করি আর আর ওটা জাল তাকাই মিলি কিয়ত এই জালি বেরা হয় যে ইন্টারনেট নেট হয় যে কি রে হওয়া ইংরেজির মধ্যে নেট নেট মানে জাল ইন্টার মানে প্রবেশ নো এন্ট্রি লেখা দেখা প্রবেশ নিষেধ তো ইন্টারনেট মানে জালের ভিতর প্রবেশ করো কিসের জাল ইহুদি খ্রিস্টানের বানানো জাল কি জন্য জাল মুসলমানের যুবক থেকে বৃদ্ধা ছেলে থেকে মেয়ে সবাইকে মসজিদ এবং কোরআন হারা করার জাল বেঈমান ইহুদি খ্রিস্টানের বানাইয়া কোনো জিনিস মুসলমানের লাভই ভাঙ লাইলে জিন্দগিত মুসলমানের নদী হতা বুঝছো না দাদা যদি মুসলমানের লাভ দিয়ে এলে জিনিস বানাই দেওয়া ইতেরা কোনোদিন মুসলমানেরা নদী ক্ষতি হলে খামা হয় দিবে এটা ফোঁড়ি আছে না ফোঁড়ি মানি তোরার ফোন মানে মানুষের দুয়ারত ভিক্ষা করে ভিক্ষুক আছে না এলে ভিক্ষুক গাই দিব চৌধুরী শিওর আছে বিরাট এক চৌধুরী গদ্দুয়া ছেলে মাথার টুপি করে যাবি দেখলে মানে এত চলবে এঙ্গুরি সাহাবাত মাথা টুপি কর্মীকে গাইও না বুঝো এই লোক চৌধুরী সাহেবের হাতে ফোঁড়ি গাই ভিক্ষু যে ইরা হাত দেবো আর কিছু সাহায্য করো চৌধুরী সাহেবের ফখরত তো টিয়া শুনবি কিন্তু সাহস হই মাস্টার টিয়া কেনে দিল দু বাক খাইনে যায় তা চৌধুরী সাহেবের হাত চৌধুরী সাহেব গত রাতে যেতে পারতাম না হাই বেশি ভুল লাগবে দু বাদ দিবে না চৌধুরী হয়তো ভাত খাবি নাকি বয় আয় আনির হ্যাঁ ও ভিতরে যাই এনে প্লেট একখানত করি ফুঁড়ি বেলা বাতাই নিয়ে দেয় পুরা গুস্ত গরু গুস্ত মাছ ডিম ছয়শা মাছ 27টা ডইলেন মুয়া জামাইরে খাবাই দিলে করি এদিক গিনা আইটেমত তোর হারে দিয়ে বাদ দিই হারে ফুঁড়ে বেড়াবো ইতে বাদ খাই রে আত্তুলি দোয়া ঘরের দিন এমন দোয়া নয়
চৌধুরী সাহেব 14 গোষ্ঠী নয় 18 গোষ্ঠীর ব্যাস তোর ঢুকাই আরো কি হওয়ার দে বাদ দিয়ে সিয়াল মারি দিতে হই নেলি না মারো নয় দোয়া করে দে ও আল্লাহ চৌধুরী সাহেবের মাথার চুল্লি নদ্য নেই দিয়েন চুলানি দিও শরীর ফুরাইয়া গুস্ত দাও রোদ ফুরাইয়া গাড়ি দাও ব্যাংক ফুরাইয়া টিয়া দাও বিল ফুরাইয়া জমিন দাও ঘর ফুরাইয়া বউ দাও উড়ান ফুরাইয়া নাতি দাও গাল ফুরাইয়া দাঁত দাও ব্যাগ দিন ফুরাই দিও এমনকি আত্মীয় স্বজন যারা মারা গিয়ে ব্যাগ গুণরে বেশ তোর ঢুকাই রে ফেরেস্তা দি বাদ দিছি মারি দো নেলিনে বারবার চৌধুরী হতে কিরোড এদুল লম্বা দুয়াকা ঘরে হত্তা ভাত খাই রে ফোরে বেড়াইবে হত ও চৌধুরী সাহেব আয় আজি 36 বছর মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি দে বহুত কোটিপতি শিল্পপতির হাসে বাদ খাইবার লাগে এলাম বাদ খাইলাম বাদ দিয়ে এদিক গিন তরহারে দি নোয়া জামাইরে দেখান এল্লা খানা হনি গে ন দে এতলা দোয়া করি দে চৌধুরী হতে দোয়া বেশ না করিস ইন তারা এনে নদী বেইনে বিলাই মুখ দিয়ে দে তারা এনে দিয়ে দিবি কি বেইনে বিলাই মুখ দিয়ে ঘরের ফল হাইলে অত অসুখ হয় বলি তারা হাওয়া দিলাম দে এদিন দোয়া না করিস আজ তাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান হলে এই মুসলমান যুব সমাজ হলরে কোরআন অত্যন্ত দূরে সরাই বললাই নামাজ অত্যন্ত দূরে সরাই বললাই উঠে বিলে শিখদের ভাড়া আইরে যদি মানা করে ও মুসলমান হল খনিকে কোরআন নহরিবা ইতে জানলো ইরে জানি ভারিব ও মুসলমান হল খনিকে নামাজ নহরিবা এলে যদি কোনো বেঈমানে ডেরে গাইরে হয় ইতে জানলো ইরে জানি ভারিব ইয়ানি তারা জানে এতাল্লা কৌশলগতভাবে ব্যাগ গুণর আতে আতে এনজ্ঞ জাল বই দিয়ে দে মুসলমানের যুব সমাজিবে চাইতে চাইতে রাতের 2:30 বাজে ঘুমে ধরে গিয়ে থান বাদ দে 10টা বাজে ফজর এনে গেই ওই জুহর এনে গেই ওই আসর মাগরিব এশা এনে গেই ওই এভাবে করি এমন ব্যস্ত বানারে কেদিন ইন্টারনেটত মসজিদ খালি হয়ে গিয়ে ওই সমস্ত মুসলমানের ঘর কোরআন হারা গিয়ে নাউজুবিল্লাহ ডাইরেক্ট মানা ন করে ইনডাইরেক্ট মানা করে দিবে এতাল্লা ইনর মোকাবেলা করো ক্যাঙ্গরি করিবেন ও মুরব্বী অল অনর হাতত ও দাদা অল অনর হাতত যদি অনর নাতি কোরআন ন দিলে ও বাফল অনর হাতত যদি অনর সন্তানে কোরআন ন দিলে ও মা অনর হাতত যদি অনর মাইয়াই কোরআন ন দেহে দেয় 24 ঘন্টা যদি মোবাইলের রিমোট ডেকে দেয় এই ফইবে কেন কোরআন ফরিব হন যায় এই নাতিবে কেন কোরআন ফরিব হন যায় বিগত দিনের কিন্তু তওবা করো গই সামনে রমজান ঈদ আল্লাহর হাসে দোয়া করো গই এই রমজানতে নিজের জীবন নাম কোরআন দিয়ে সাজো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন ইবে এমন ভাবে আল্লাহ হেফাজত করে দে ও মুসলমান তুই যদি একেবারে কোরআন সারি দিল এমন কিছু মানুষ যুগে যুগে আল্লাহ তৈরি করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন তারার মাধ্যমে কোরআনের হেফাজত করিব সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান যারা কোরআন শরীফত উগ্র হরফ পড়িব শুধু উগ্র হরফ অক্ষর উগ্র অক্ষর আলিফ এই উগ্র অক্ষর পড়িব অর্থ বুঝন সারা হইলেও আল্লাহ সম্পর্কে প্রতি হরফের বিনিময়ে 10 নেকি দান করিব কোরআন শরীফ অর্থ সহ বুঝি ফরন না ভেরি গুড অর্থ ন জানিল এনে তেলাওয়াত করন না গুড হাতা বুঝাই না জানি কোরআন শরীফ অর্থ সহ বুঝি ফরন ভেরি গুড বেশি বেলা আর যদি আমি অর্থ না জানি তো যে দূর জানি এ দূরত শুধু তেলাওয়াত করলেও প্রতি হরফে হনে কি খড়া আছে আল্লাহর পয়গম্বর হাদিসত হই দে অর্থ বুঝন সারা ফুললেও সওয়াব হইব ইয়ান হড় হইয়ে ইয়ান হাদিসিবার দ্বারা বুঝা গিয়ে দে কি হর আল্লাহর পয়গম্বর উদাহরণ দেন আল্লাহর পয়গম্বর হদাল্লাহ আকুলু আলিফ লাম মিম হরফুন আলিফ লাম মিম তিনওয়া মিলে এক হরফ নয় বল আলিফুন হরফুন
ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। আলিফ আলাদা হরফ 10 নেকি, লাম আলাদা হরফ 10 নেকি, মিম আলাদা হরফ 10 নেকি। 3 হরফ যদি হনিকে উচ্চারণ করিকে দেয়, সাথে সাথে আমল নামা 30 কেমনে কি লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলিফ লাম মিমের অর্থ কি? আই না জানি, হুজুরও না জানে। সবচেয়ে বড় মুফাসসির জুন আছে কোন অন্য যদি আজহারি সাহেব হুজুর তুমি ফুসাল্লাল হুজুর আলিফ লাম মিমের অর্থ করেন তো ইহুদ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিজালি, এর অর্থ আল্লাহ ব্যতীত কেউ। তুমি এত আলেম, তুমি না জানো, খোদাই না জানো কিয়া ইয়ানে কেন আল্লাহর চ্যালেঞ্জ নিজেরও বেশি জানেন কেন কোলাইও পণ্ডিত তাই না করিও কোরআনের প্রথম জিবে শব্দ দিয়ে ইবের মানে কে না জানে আল্লাহ জানে। আলিফ লাম মিমের অর্থ একমাত্র জানে তখন আল্লাহ। তো কোরআন শরীফ পড়লে সওয়াব হইবে দেইয়ান বুঝাই বললাই উদাহরণ না রাসূল আলহামদুলিল্লাহ দিনে আমার এটা 5 অক্ষর আছে 50 জন সওয়াব পাইবে। আলিফ লাম মিম দিকেলা দিয়ে দি, আলিফ আলাদা হরফ হইরে 10 নাকি, লাম আলাদা হরফ 10 নাকি, মিম আলাদা হরফ 10 নাকি, ইয়ান গেলা হইবে ইয়ান হইয়ে দে একতা ন বুঝি বললাই অর্থ তত্ত্ব বুঝন ছাড়া কোরআন পড়ে কিলা আপনি হন সওয়াব নাই। একতা ন বুঝি বললাই এন অজ্ঞ শব্দ দি কোরআন পড়লে সওয়াব হইবে। ইয়ান রাসূল হইয়ে দে যে শব্দের অর্থ আল্লাহ বাদ দিয়ে না জানে, তারপর ন বুঝিলে নসিব খারাপ দার কেন করি। নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াত করো, যে যেহেতু জানো হজ আরা বড় না জানি অন্তত কোরআন শরীফ কুলিয়ে দিব সঙ্গে চাইতে ও লাড়া ইবার তোকে শোনা দাও, এবারে সিনাত বাজো, ইয়ার পরে রাহির আল্লাহর হাসে দোয়া করো কি হইবে। ও আল্লাহ কিয়ামতের মাঠত আর নবী বলে কিছু উম্মতের বিরুদ্ধে অনার হাসে মামলা দিয়েছে হনে আর নবী সহজে মামলা দেনে মামলা চুরাই দিয়ে না অন্য খনিকে দিল আর নবী সুপারিশ করিব, কিন্তু ইয়ত খদ না ডাইরেক্ট আল্লাহর নবী আর নবী উম্মতের বিরুদ্ধে আল্লাহর হাসে মামলা দিব হারার বিরুদ্ধে। কোরআনে মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূলু আর নবী হইব হড়ে কিয়ামতের ময়দানত হারে আল্লাহরে কি হইব ইয়া রাব্বি ও আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন, এই আর উম্মতুনে কোরআনরে গ্রহণ করিগে মাহজুরা কোরআনি বে সারি দিয়ে। কোরআন সারি দেওয়ার দুই অর্থ, এক অর্থ ঈদ কোরআনি বে আল্লাহর কিতাব দিয়েন বিশ্বাস না করে, কোরআনি বে আল্লাহর কিতাব দিয়েন বিশ্বাস না করে যেন নাকি কাফের বেঈমান। 2 নম্বর কোরআন সারি দেওয়ার দ্বিতীয় অর্থ ঈদ কোরআন আল্লাহর কিতাব দিয়েন বিশ্বাস করিগে কিন্তু তেলাওয়াত না করে। কোরআন ইবের নিজে ন ভরে সন্তান শুদ্ধভাবে ন ভরাই এলে তেলাওয়াত সারি দিয়ে তারও কোরআন সারি দিয়ে আল্লাহ নবীর মামলার আসামি বানা ফুরিব। যারা ফুরিদ না জানো ইতারা সমাজম ওলানাই রইল অজ্ঞ সুমা দিয়ে রে সিনাত বাজাই রে সামনে রাহি আল্লাহর হাসে দোয়া ঘর গই পরওয়ারদিগারে আলম ময়দানে মাহাশরত আল্লাহর পয়গম্বরে অনর হাসে আর নবী মামলা দিবে যে কোরআন নফরণ্যের বিরুদ্ধে, সেই মামলার আসামি বানাই আর জাহান্নামত নজ্জন আল্লাহ আর জাহান্নামত মুক্তি দিয়ন। এভাবে করে আল্লাহর হাসে দোয়া ঘর গই আর নইলে বাসও নাই উভয়ও নাই আর গরিবেন কি। নিয়মিত কোরআন মাজিদের তেলাওয়াত করো, লাভ কি হইবে আল্লাহর পয়গম্বর ফরমার অর্থ বুঝন ছাড়াও যদি তেলাওয়াত করিয়ন দয় প্রতি হরফে সওয়াব হওয়ান 10 কান নাকি আল্লাহ দান করিব। এতাল্লাহ আবার অর্থ বুঝিয়ে যদি ফরিয়ন দয় সওয়াবের মাত্রা আরো বাড়িব, উজু সহকারে ফললে সওয়াবের মাত্রা আরো বাড়িব, নামাজত বইরে ফললে আরো বাড়িব, থিয়েইরে ফললে আরো বাড়িব, রমজান মাসত ফললে প্রত্যেক কান নেক আমলের প্রতিদান 70 গুণ যাতে বাড়াই দিব আরো না বাড়িব না।
এটা লাই ব্যাগুনে এই ঈদের রমজানি বের বিজনেস তো শপিং এর মাস না বানাই আর রমজান আইলে কি করি দে পুরো বছর খাওয়া শুরু করলে লোয়া করে হইতে না পারে রোজা হাজার বই ব্যবসা বাণিজ্য খেয়ে নর টিয়া ফদুম ফাই বোনাস ফদুম ফাই এই টার্গেট মাথাত গুরু দিয়ে কি এন না হয় এবছর সহতম ফরিত্তারি হন হব ই দ্বারা হাস নাই কি হত এমনকি রোজা তাই রে রোজা থেকে দো কি আল্লাহ সদর এটা কি সদর তাই আবার গোস্বামী নানারও হইতে না কি হয় এই রোজা মুকুল্লে হইতে বুঝছেন না ঈশ্বরের টেম হাস হয়ে যায় 760 কিনে দেয় শুধু 50 লাভ দিল আল্লাহর বন্ধ হলে বিশ্বাস করি সোন করি হই দিয়ে অথচ কিনে 200 এটা রোজা থেকে দেখি আল্লাহ ও রোজা মুকুল্ল হরেন হলে কাস্টমারে বিশ্বাস করি দেয় আল্লাহ তুই রোজাটা হাতে কি আল্লাহ মানুষেরা দুগা দিই আল্লাহ আর আগে বক্তব্য দিয়ে হুজুর না আর কি হয়ে যায় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কেবলমাত্র কার জন্য তুই আর তুমি রোজা থেকে গেলা ওই কাস্টমারের হতাইয়ান হইবলা রোজা মুকুল্ল কই দে এই হতাইয়ান হইবলা এতাল্লা সামনের রমজানি বেরে কোরআন দিয়ে সাজো এবং এই রমজান মাস ইবের মধ্যে জেদ্দুর কারণ প্রত্যেক দিন যেহেতু সেহেরি হাই বললাই উড়া ভরে ও বাফল সেহেরি হাই বললে যেতে প্রত্যেক দিন তাহাজ্জুদের টাইমে উড়া ভরে বেগুনের নিয়ত করিবেন শ্রেষ্ঠ করিবেন উড়িয়ে উজু হালাম বানায় আগদি 2 হাত অথবা 4 হাত তাহাজ্জুদের নামাজ পড়িবেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ বেগুনের তৌফিক দোক আমিন গরম মধ্যে মাইয়ে ফলরে পুরস্কার ঘোষণা করিবেন তো যাইরে এই জিবাই নাকি রমজানত 2 খতম কোরআন পড়িতে দিবে এবার খরচ দাম এদুনো যাব ফুসিয়াটা খরচ করা না মাইয়ে ফল ফার্ম বক্স বুঝছেন ফার্ম দিলে গড়াইতে মারিয়ে না পারে ইতারে যাইরে উৎসাহিত করি যায় এই যদি 3 খতম পড়িতে দিলে তোর 4000 টাকা হল দিও যারা সামর্থ্য আল্লাহ যারা যারা তো আসে এভাবে করে ইতারে উৎসাহিত করিবেন রমজানত শুধুমাত্র কোরআন পড়িবার লাই তাহাজ্জুদ পড়িবার লাই নামাজ পড়িবার লাই ওগো পুরস্কার ঘোষণা করিবেন রমজান 30 দিনে 30 দিন জিন আল্লাহর পক্ষ থেকে ছুটি আছে বাদে লাগাতার যদি প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়িস যায় তাহলে ঈদের দিন আই তোর এই জিনিসটা পুরস্কার দিন এই লেখা পুরস্কার ঘোষণা করি সব পারিবারিকভাবে ওগো আমলি পরিবেশ কায়েম করা না ওয়াজ তো না খেলা ইনে না আইরে ফোনে এরে যে বেশি তো কোন নম্বর দিয়ে গেলে নাকি ওটা ওয়াজ খায় না নিয়ে বেশি কমাই ওটা শূন্য কমাইয়ে হয়তো আসরের ফরব আর জহত নয় নয় ওটা এশারের ফরব আর জহত নয় ওটা শেষ হতে দিতে ঘেন ওয়াজ কুড়িয়া তো কি গুড়া ও মানে উজত দিবি ওয়াজ কদিন এন হো হয়ে নম্বর দিবি নয় ভাই মাহফিল আমলি পরিবেশ গঠন করো আগে পুরো 30 রোজা জাগতি করেন মৃত্যু আল্লাহর কোরআনের কফিয়ত নেই হারাম হইবে না দুঃখের কথা আতিককে যদি কোরআন শরীফ তাইও ইবে হর ফাটা কেন বেড়াই লই যার কিন্তু হটা মসজিদ হর বেড়াই মসজিদ এটা মসজিদের খাদে মে বাদ দি বান্ডা কুসার বান্ডা যাতে কুসার ইবাই লোক দেখি কি দেখি হর ফাটা বেড়াই রে আমি দো তুই দূরে এসে হদা আর দাও হ্যাঁ হই লইয়ে রে সিবিয়ে দে দে এটা ধর হদিন কি কোরআন শরীফ তুই কি মনে করি দে হদা লুডু ফিটার কোনটা বলটা আর কি দেব চন্দখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ एतल्लाई ओ
বিলে শিকদার বারাবাসী পুটি বিলে বাসি হল পর্দার আড়ালে অবস্থানরতা মা বোন হল অনদ্দেশত্বে বেই হিসাবে ফুয়া হিসাবে নাতি হিসাবে বড় মোহাব্বত করে একখান পরামর্শ দিও ও ভাই আল্লাহ আয় গোলামরও তৌফিক দোক অনরারও তৌফিক দোক সামনের রমজানের মধ্যে প্রত্যেকজন মুসলমান অন্তত 2 খতম কোরআন শরীফ পড়িবার চেষ্টা করা হয় প্রত্যেক দিন 2 হাত হইলেও তাহাজ্জুদ পড়িয়ে জীবনত অগি ওই যে গুনাইন আল্লাহর হাজা মাফ সাহেব আল্লাহ তৌফিক দোক আল্লাহ ব্যাগ গুণরে আমল করিবার তৌফিক দান করুক আমিন হদুজুর 2 খতম কোরআন হদিন তো বললাম বা আর ব্যবসায়ী মানুষের দুঃসময় আছে না ওগো সহজ পদ্ধতি আছে কি বইতে প্রতি ফরজ ওয়াক্ত নামাজ ফরজ ওয়াক্ত নামাজের আগে এক পাতা পড়িবেন নামাজ পড়ি আর এক পাতা এহত্তর মধ্যে 2 পাতা পড়িবেন আগে এক পাতা পরে এক পাতা 75 পাতা হইব 10 পাতা সিয়েরা ইন্দি রমজান শেষ হইব ইন্দি খতম শেষ হইব অনত কষ্টও নহইব আর বেশি বাড়িও নলাগ এক পাতা দেব এনে কুবারে বইরে দিনে সিয়েরা ভর্তি হইলে তোরই তোরই অতম বাদ মোবাইলে শেয়ার নিয়ে যাইব ইকে ধরলে কষ্ট হয়ে যাইব ই হইলে প্রতি ফরজ নামাজের আগে এক পাতা পরে এক পাতা 2 পাতার ধরে ফুললে অনেক দেখবেন রোজা শেষ হইতে হইতে খতম যায় হয়তো রোজা 29 হইল তো সবাই কত দিনে সিয়ারা বাড়াই ফেলি হ্যাঁ এভাবে করে গেলে কষ্ট নহব মাইফল বিশেষ করে খেয়াল করলে ভালো হবে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিও আর শেষ রাতে উড়িয়ে এটা খন এন লাগে দে অনরা আর দর দিও দে কেলে দর দিও আর দুশ্চিন আল্লাহ গোপন রেখে দেয় আর কম মনে করি বালা মনে করি দর দিয়ে দে আই না জানি আয় কত বড় অপরাধী যার কিন তে না জানে কত বড় অপরাধী এটা যার যার অপরাধ যেহেতু তাতে জানি এই বইতে শেষ সুযোগিয়ে শেষ রাতে যে তুইটিম আল্লাহর হাসাক্কা করে খাই দিম ও আল্লাহ আই জানি আয় কত বড় অপরাধী আল্লাহ বালা গনিতে পর্যন্ত অনেক বালা আমল করগিলাম ই কেন আর তো মনে নাই কিন্তু গুনাকে কি করবি ব্যাগিন এই যে দিলত গাছি থেকে কিয়া আল্লাহ বন্ধাই নাই ইয়াদ রা দিয়ে দে ইয়াদ উড়ানোর সাথে সাথে তৌবা করি মাফ করা ফেলে বলল সুবহানাল্লাহ অনেক হইতে পারিবেন না 18 বছর বয়সত ফেব্রুয়ারি মাসের 7 তারিখ অনেক এই টাইমের মধ্যে হনবালা হাম করি না তো মনত আছে না নেই কিন্তু আজি এত 20 বছর আগে গুণা করি কিন্তু মনত আছে না নাই নেই হলি মিশা আল্লাহ আছে আর রাহি দি কি হলো রাহি দিয়ে দে আমার তো সোয়া ফরি মনে না তাইলে অসুবিধা নেই ফেরেস্তা লেগে লেগে ফাবি কিন্তু গুনার গে নাই দিল রাহি দিয়ে দেখি আল্লাহ যেতে মনে তুচ্ছে এ তার হাসে মাফসা আর সাথে সাথে মাফ করে দেন শেষ রাতে উঠি জীবনের কিছু গুণা মাফ চাইবেন পুরা রমজানের কোরআন দিয়ে সাজাইবেন ফুয়াশারও কোরআন শরীফ বিশুদ্ধভাবে তেলাওয়াত করি বললে চেষ্টা করা যায় বিশেষ করে রমজানের মধ্যেও যুবকল বিশেষ করে এই আজি সংগঠনের মাধ্যমে ওই ঐক্য পরিষদ শিখদের ফার ঐক্য পরিষদের সদস্য ভাইয়ের যারা আছেন ওনারা উদ্যোগ গ্রহণ করেন প্রতি মসজিদে মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব হাফেজ সাহেব হলার ঠিক করি এলাকার ফুয়াশার লিস্টি করি হারা হারা শিখিবে কোরআন হারা হারা নামাজ কি পড়া যায় শিখিবেন এভাবে গরির এই রমজান ইবের কোরআনের মাস বানাবিল পুরা ফারাদ মধ্যে কোরআনের জোর চলক ইনশাল্লাহ দেবেন দে প্রত্যেকটা অলিয়ে গলিয়ে সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন যাতে বাস্তবায়ন হইব আর দেরিও তো নয় ইনশাআল্লাহ আজিজ এই সংসদের মধ্যে কোরআন বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব চমৎকারভাবে আলোচনা পেশ করলেন এতক্ষণ ধরে হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল মারুফ সাহেব দামাত